কেমন আছেন আপনারা? ভালো আছেন? সত্যি আওয়াজে মনে হয় না তো ভালো আছেন। ভালো আছেন? আপনি কেমন ভালো থাকেন? আমিও ভালো আছি। এই যে এখন বিদগ্ধ আলোচনা হলো, মেয়র সাহেব কি বিশাল ফিরিস্তি পড়লো, কি বুঝলেন? কিছু বুঝছেন? কি বুঝছেন? কি বললেন বলেন তো? প্রশ্ন করছিলেন গত বছর 44 কোটি টাকা না 42 কোটি টাকা বাজেট দিয়েছিলেন, মনে আছে? আমি এসেছিলাম, ঠিক না বেটে? ওই 44 কোটি টাকা কাজ হয়েছে? খবর নিছেন? হয়েছে? খবর নিছেন? হয়নি, খবর নেই। হিসাব আছে, মুখস্থ করলে তো হবে না। মেয়র সাহেব আমার টেনশনে পড়ে গেছে, স্যার আবার কোন লাইনে যান? আজকে সন্দ্বীপ পৌরসভার বাজেট ঘোষণা। এই বাজেট ঘোষণায় সভাপতিত্ব করছেন আপনাদের প্রিয় মানুষ, যিনি পূর্ব পিতা হিসাবে গত 3 বছর আপনাদেরকে নিয়ে কাজ করছেন, আপনাদের প্রিয় মানুষ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি, আমার স্নেহভাজন জনাব মুক্তাদির মাওলা ছেলে। বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন, যাকে সম্প্রতি সময় আপনারা বিপুল ভোট দিয়ে পৌরসভা থেকে সন্দ্বীপ উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম. আনোয়ার হোসেন। আরো বক্তব্য রেখেছেন সন্দ্বীপ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনাকে এক কথায় বলা যায় সন্দ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আইন শৃঙ্খলা দেখে থাকেন, যারা কবির হোসেন। আরো বক্তব্য রেখেছেন সন্দ্বীপ উপজেলার থানা ইঞ্জিনিয়ার, যার সাথে আমার সরাসরি কাজ বেশি, রবির সাথে আমার কাজ নেই, কাজ হলো থানা ইঞ্জিনিয়ারের সাথে আমার কাজ। সত্য যোগদান করেছেন অত্যন্ত পরিকর্মা কর্মকর্তা জনাব আলিম সাহেব। উপস্থিত আছেন হারামে ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত হারামে ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন সাহেব। উপস্থিত আছেন পৌরসভার 1 থেকে 9 পর্যন্ত কাউন্সিলর বৃন্দ, আমার জবা আনারস অর্থাৎ মহিলা কাউন্সিলর বৃন্দ সহ উপস্থিত এই পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আজকে এই বাজেট অধিবেশনে আগত সকল পর্যায়ের পৌরবাসী, উপস্থিত প্রিয় সাংবাদিক বৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভ অপরাহ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ধর্মাবলম্বীদের জানাচ্ছি আদাব। বাজেট হচ্ছে একটি অর্থ বছরের সম্ভাব্য আয় ব্যয়ের বাজেট, যে আমি সম্ভাব্য এই আয় করব, আমি সম্ভাব্য এই ব্যয় করব, তার একটি ফিরিস্তি আজকে জনগণের মধ্যে তুলে ধরা। জনগণ 1 বছর পর মূল্যায়ন করবে যে মেয়র সাহেব যে ফিরিস্তি যে বাজেট ঘোষণা করেছিলেন, সেই বাজেটের কত অংশ উনি সম্পূর্ণ করতে পেরেছেন, কতটুকু উনি সমাপ্ত করতে পেরেছেন, সেই মূল্যায়ন করে আগামী দিনের বাজেট অর্থাৎ গত বছরের বাজেট শেষ করে আবার নতুন অর্থ বছরে আমরা নতুন ভাবে আমরা আমাদের আয় ব্যয় হিসাব করব, যে সম্ভাব্য আমার এই আয় হবে, সম্ভাব্য আমার এই ব্যয় হবে। এর নামই হচ্ছে বাজেট। বাজেটকে অনেকে উচ্চ বিলাসী একটি শব্দ বলে। হ্যাঁ, উচ্চ বিলাসী মানে কি? আবার অনেকে জানেন যে পত্রিকা থেকে ঘাটতি বাজেট, বা আমরা সংসদে বক্তৃতা দিই ঘাটতি বাজেট, ঘাটতি বাজেট ভুলে গেছি ভাই, এখানে বিশ্লেষণ করতে হবে। উচ্চ বিলাসী বাজেট হচ্ছে আপনি টার্গেট বড় করলেন যে আমার সম্ভাব্য এই আয় হবে, এমবি আর খাত নির্ধারণ করলেন, কিছু ব্যালেন্স নাই,
যেমন উদাহরণ দিয়ে বলি, আচ্ছা আমি 23 সন্ধ্যা সালে রাতে কথা হবে আমার মনে আছে যতটুকু যদি ভুল না বলি 40 বা 42 কোটি টাকা এই ধরনের বাজেট মেয়র সাহেব ঘোষণা করেছিলেন। এবছর মেয়র সাহেব হিসাব দিয়েছেন, তখন আমরা বলেছি যে এই বাজেটটা উচ্চবিলাসী বাজেট। ওনার মূল হলো উন্নয়ন খাত, যে উন্নয়ন আনতে হবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে। আর রাজস্ব খাতের যে বাজেটটা সেটা হলো ওনার এখানকার ইন্টারনাল ইনকাম, ওই সার্টিফিকেট দেওয়া, ওই ঘাট ইজারা দেওয়া ইত্যাদি ইত্যাদি দিয়ে এই বাজেটটাকে বলে রাজস্ব বাজেট। 23-24 সালে প্রস্তাবিত বাজেট ছিল, এখানে ওনারা যেটা দিচ্ছে 40 কোটি 80 লাখ ছিল উন্নয়ন বাজেট, আর রাজস্ব বাজেট ছিল 3 কোটি 12। আমি বুঝার জন্য বলতেছিলাম, একটু ভেঙে বলতেছি, আপনারা এটা বুঝতে হবে। আপনাদেরকে খেলে আসলেন, বক্তৃতা শুনলেন, ভালো ভালো কথা কইলেন, শুনলেন, শুনলেন, কিসের জন্য আসছে এটা বুঝতে হবে। সেই জন্য এই কথাগুলো আমার বলা। এই রাজস্ব বাজেটের 3 কোটি 12 লাখ টাকার মধ্যে উনি রাজস্ব বাজেট ওনার ঘাটতি হয়েছে। কিন্তু আগে বললাম ঘাটতি বাজেট, ঘাটতি বাজেট কেন? উনি আয় করেছে 2 কোটি 14, প্রায় 97 লক্ষ 98 লক্ষ টাকা কম হয়েছে। আবার উন্নয়ন বাজেটে উনি প্রায় 40 কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন, এবং সেখানে উনি এ পর্যন্ত হাতে টাকা পেয়েছেন, ওনার পাইপলাইনে টাকা আছে আমি জানি। অর্থাৎ টেন্ডার হয়েছে, কাজ হইতেছে, কিছু বিল পেয়েছে, কিছু বিল বাকি, কাজ চলতেছে চলমান। যে টাকাটা পেয়েছে সেই টাকায় এখানে যে হিসাব ওনারা দিয়েছে আয় 10 কোটি 38 লাখ। এই বাজেটটা উন্নয়ন বাজেটটা আমার ঘাটতি হয়েছে। এখানে যে 10 কোটি 38 লাখ টাকা দিয়েছে একটা প্রজেক্টে, আপনাদেরকে আমি বলেছিলাম পৌরসভা উন্নয়ন, আপনারা আমাকে আমার প্রার্থীকে ভোট দেন, পৌরসভা উন্নয়ন আমি নিজ হাতে করব, এবং সেই কথা মতো ইউটিএসপি 4 আমি একটি প্রকল্পে অন্তর্ভুক্ত করিয়েছিলাম, যেটা খুব বিরল একটি ঘটনা। কারণ দ্বীপ উপজেলায় এত বড় প্রজেক্ট এই পর্যন্ত দেয়নি। যে এনি হাও আপনাদের মেয়র সাহেবের কপাল হয়তো 34টা বাকিটা হলাম, হয়তো এই প্রকল্পে মেয়রের উসিলায় আপনারা ভর্তি পেয়েছে, এবং সেখানে প্রায় এক একটি উপজেলায় 350 কোটি টাকা, যেটা আমার ওই পুরা উপজেলাতে এই বাজেট হয় না। শুধু পৌরসভায় 350 কোটি টাকা বাজেট। 5 বছরে এই বাজেটটা উন্নয়নগুলি হতে হবে। আপনারা দেখেছেন মেয়র সাহেব বলেছে ইতিমধ্যে সেই প্রকল্পের 2টি রাস্তা টেন্ডার হয়েছে এবং কাজ চলমান, কিন্তু একটু প্রেক্ষাপট উনি বলেন নেই। আমাকে নিয়ে মেয়র সাহেব বারবার পিডিও অফিসে গেছে কিছু দুষ্ট লোকের কারণে। কারণ এই প্রজেক্টটা যখন টেন্ডার হয়েছে সাথে সাথে যদি ঠিকাদার নিয়োগ হয়ে কাজ শুরু হতো, এতদিনে কাজ শেষ হয়ে আবার নতুন ইউটিএসপি করে নিয়ম হলো আপনাকে 2টা প্যাকেজ দিছে, 2টা প্যাকেজ টেন্ডার হয়েছে, কাজ শেষ হবে আবার 2টা প্যাকেজ দিবে, একসাথে সবগুলি দিবে না। ইতিমধ্যে কিন্তু আমরা একটু পিছিয়ে আছি, শুধুমাত্র কন্ট্রাক্টর নিয়োগের কারণে, এবং দীর্ঘ 6 মাস কন্ট্রাক্টর নিয়োগ বন্ধ ছিল বিভিন্ন কারণে, এবং ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা হয়েছি। ক্ষতিগ্রস্ত হয়েছে সন্দীপ পৌরসভা। মেয়র সাহেবকে বলবো যে একটি বড় প্রকল্প, এটাকে আরো আপনার আরো একটু এটার প্রতি দায়িত্বশীল হন, এবং যে কন্ট্রাক্টররা কাজ করছে তাদেরকে প্রেসার দেন, দ্রুত কাজ শেষ করে যাতে আরো 4টা
টেন্ডার আপনি অংশ নিতে পারেন। কারণ এবারে বাজেট কিন্তু এবারেও আপনি উচ্চবিলাসী বাজেট করেছেন, প্রায় 53 কোটি টাকা বাজেট দিয়েছেন, 53 কোটি সামথিং। তার মধ্যে 42 কোটি টাকা আপনি দিয়েছেন যে আপনি না উন্নয়ন, 49 কোটি টাকা আপনি দিয়েছেন যে আপনি এই এক বছরে 49 কোটি টাকা উন্নয়ন করবেন, উন্নয়ন বাজেট দিয়েছেন। এবং রাজস্ব বাজেট দিয়েছেন 4 কোটি 23। আমি প্রশ্ন করতে চাই না, আপনাদের জায়গায় বসে আমি প্রশ্ন করতে আমার সহজ হইতো, আমি মনে হলো দাঁড়ায় বলতাম আমার কথা আছে। গত বছর দিলেন 3 কোটি সামথিং, করলেন 2 কোটি 97 লাখ টাকা সড়ক, এটা আপনার নিজস্ব ইনকাম। এই বছর আপনি আবার দিচ্ছেন 4 কোটি 23, এবারও তো কাটতে হবে। আপনি যেখানে 3 কোটি অ্যাচিভমেন্ট করতে পারলেন না, সেখানে এবার 4 কোটি দিলেন। খালি বড় অঙ্ক দেখালে তো হবে না, বাস্তবায়ন রাখতে তো, কথা ঠিক না বেশি? বাজেট প্রণয়নের সময় এই বিষয়গুলো আরেকটু চিন্তা ভাবনা করে করা উচিত বলে আমি মনে করি। তারপরেও মাননীয় মেয়র সাহেব একজন পরিক্রমা লোক, কাজে বিশ্বাসী, এবারে যে উচ্চবিলাসী বাজেট দিয়েছেন, যে বড় বাজেট দিয়েছেন, আমরা তার সঠিক বাস্তবায়ন চাই, আমরা ঘাটতি চাই না। আমি দিলাম 40 কোটি, করলাম 7 কোটি, এই ধরনের বাজেট চাই না। 20 কোটি দিব, 20 কোটি 100% অ্যাচিভ করব, এরকম বাজেট হওয়া লাগবে। সেই বিষয়গুলো আশা করি আমাদের মেয়র সাহেব নজরে রাখবেন। আর বিশেষ করে আপনারা নিজেরাও জানেন যে আজকে সন্দ্বীপের মানুষ শান্তিতে আছে, আমরা একটি সুশাসন নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমি এই বাজেটকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করব, আমিও স্বপ্ন দেখি ঠিক তেমনি এই পৌরবাসীকে নিয়ে আমাদের মেয়র সাহেব স্বপ্ন দেখেন। উনি অলরেডি ওনার সময়কালে 3 বছর অতিবাহিত উনি ইতিমধ্যেই করেছেন। এটা 4th বাজেট, সামনে হয়তো আরেকটি বাজেট নেই, দিয়ে যেতে পারবেন, হয়তো বাস্তবায়নের আগেই নির্বাচন হয়ে যেতে পারে। সুতরাং এখন কিন্তু হিসাব নিকাশের পালা চলে আসছে। প্রতিটি মানুষ সচেতন, প্রতিটি মানুষ সচেতন। আজকে এক কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ডের বক্তৃতা বললেন, ওনার সব রাস্তা হয়ে গিয়েছে, উনি খুব খুশি, খালি একটা রাস্তা বাকি, যেটা এমপির জন্য এমপির কাছে চান। এক রাস্তা যদি সত্যি সত্যি আপনার বাকি থাকে, থাক না বাকি, আগামীতে যে আসবে সে করবে, যদি আপনারা আপনি করবেন না আরেকজন সে করবে। ওনার বক্তব্য দেওয়া উচিত ছিল, বাজেট দিয়েছেন মাননীয় মেয়র সাহেব, কোনো আপত্তি নাই, আপনার বাজেটকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমারই রাস্তাটা করে দিতে হবে, আমারই রাস্তা করে দিতে হবে। সামনে আমার নির্বাচন, আমি মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, তেল দেয় আমার। এখনো পৌরসভার অনেক রাস্তা আছে, বাকি আছে, তবে প্রকল্পে অন্তর্ভুক্ত করেছি, যেটা আমি বলার চেষ্টা করেছি, সঠিক সময় যদি ঠিকাদাররা কাজ উঠায় দিতে পারে, তাহলে কিন্তু প্রকল্পের অভাব হবে না। দেখেন না, কথা বললে কিন্তু আপনাদের কাউন্সিলরদের বিরুদ্ধে যায়, আপনাদের আরো কিন্তু বাবলু বারবার নির্বাচিত কাউন্সিলর তো মেয়র করবে, কন্ট্রাক্টরি করতেছে 2টা ব্রিজ, কাজের ধীরগতি কিরকম হয়ে কষ্ট। আজকে একটা পিলারের তার লাগালে, কালকে পিলারের বালি, তারপরে সিমেন্ট, কষ্ট করে। আমি তো এটা দিয়েছি আজ থেকে আরো 18 সালের নির্বাচনের আগে, 18 সালের নির্বাচনে 2 বছর আগে মনে হয়, সেকেন্ড বছর আমি হয়েছে 2-3 বছর আগে, বিশ্ব ব্যাংকের টাকা। আজও তো পৌরবাসী এই ব্রিজ দুটো উদ্বোধন করবো, আজও তো পৌরবাসী এই যে বিশ্ব ব্যাংকের টাকা সঙ্গী দেবে, এটা যাত্রীরা ওই যে আগের দিন নাকি নাম কন্ট্রাক্টর, উনি আর হলো ওই যে 1 নম্বরের কমিশনার, ওনারা কন্ট্রাক্টর পাইছিল এবং ছিল ইজিপিতে কন্ট্রাক্টর আছে, হেরা টানি রয়েছে, হেরা করবো, ভালো কথা করেন। কিন্তু আগত পৌরবাসী এখনো এটা
সফলতার মুখ দেখেনি। আজকে এই ব্রিজ দুটো কত জরুরি। আজকে আপনাকে কমপ্লেক্সে যেতে হলে পুরা ওই ঘুরে বাগেরহাটে ঘুরে যেতে হবে। আর যখন এখানে ব্রিজ দুটো হয়ে যেত, রাস্তা হয়ে যেত, আপনি 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আপনি যাতায়াত করতে পারতেন। এই রাস্তাটা হওয়ার জন্য কত মানুষের রাস্তা জায়গা নষ্ট হয়েছে না ভাই? এবং কি আলিশিয়ান রোড হইতেছে, এগুলো রোড হবে আর এটা ওনারা কাউন্সিলর হয়েছেন, ওনারা কন্ট্রাক্টর হয়েছেন, কাজ শেষ করেন না কেন? কাজ শেষ করতে হবে তো। আপনার প্রকল্প মেয়াদ খালি ওই বলতে চাই না, ইঞ্জিনিয়ার হয়ে যান যান আরো 6 মাস বাড়ায় দেন, প্রকল্পের টাইম আরো 1 বছর বাড়ায় দেন। এভাবে বাড়াইতে গিয়ে তো জনগণের ত্রাহি অবস্থা, জনগণের দিকে তাকাতে হবে। যাই আশা করি আলাউদ্দিন বাবু এবং আলাউদ্দিন যিনি এটার কন্ট্রাক্টর, তারা দ্রুততম সময়ের মধ্যে এই ব্রিজ দুটি সম্পূর্ণ করতে সক্ষম হবে। ভাই এর যদি সুযোগ আছে না আছে আমি জানি না। আগে যে প্রকল্প দিয়েছে সেই প্রকল্পগুলো আগে বাস্তবায়ন করেন না। আমারে মানে চোতা দিছে এলজিডিতে কিছু বরাদ্দ দেন, মানে আপনার মানে সারা সন্ধি করতে চায় বাবা, আমি বলতেছি। তো সুতরাং আমি মেয়র সাহেবকে বলবো, অলরেডি আপনি 3 বছর অতিবাহিত করেছেন, এখন হিসাব নিকাশের পালা। জনগণ হিসাব নিকাশ করবে আপনার আমলে কি মানুষ শান্তিতে ছিল কিনা। মানুষ সবচেয়ে বড় জিনিস চায় শান্তি। ব্যবসায় চায় চাঁদামুক্ত পরিবেশ। আমার বৃদ্ধ বাবা চায় যখন ভোরবেলা ফজরের নামাজের সময় হেলাল সালাহ হেলাল সালাহ হেলাল সালাহ হেলাল সালাহ করে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, যখন সুখ না পায় মসজিদে যেতে মানুষ একটু এর চেয়ে বেশি চাওয়া পাওয়ার কিছু না। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়াতে নিয়ন্ত্রণ থাকে, এটা তো মেয়র সাহেবের হাতে না, এটা হলো কেন্দ্রের ব্যাপার, সার্বিক অবস্থা। এই তো মানুষের চাওয়া পাওয়া। আমরা যদি এটুকু নিশ্চিত করতে পারি, মানুষকে একটি সুশাসন দিতে পারি এবং মানুষকে যদি তার যে নিত্য প্রয়োজনীয় যে চাহিদা, রাস্তাঘাটটা ভালো, মসজিদটা একটু ভালো, একটু বিদ্যুতের খাম্বা যাতে বাড়ির সামনে আসে। আজও তো পৌরসভার অনেক জায়গায় বিদ্যুতের খাম্বা দেয়নি। এই মৌলিক চাহিদাগুলো এর চেয়ে বেশি মানুষের চাওয়া পাওয়া কিছু নেই। আমাদেরকে সেটাই নিশ্চিত করতে হবে। তাই আমি আজকে মেয়র মহোদয়কে বলবো যে আপনি অবশ্যই এই বিষয়গুলির উপর দৃষ্টি দিবেন এবং আমি বিশ্বাস করি আপনি একজন পরিকর্মা মানুষ, জনগণের বন্ধু, আপনি জনগণের জন্য কাজ করেন। আমাকে যত জ্বালাইতে পারেন আপনি, তত আপনার মঙ্গল হবে। আমাকে নিয়ে যে মন্ত্রণালয়ে যেখানে যেতে হয় সেখানে নিয়ে যান, আমি যাব। আমি চাই আমার এই পৌরবাসীকে আমি যে কথা দিয়েছি, আমার বাবার হাতে এই পৌরসভা প্রতিষ্ঠিত। সুতরাং এই পৌরবাসায় এই পৌরসভার প্রতি আলাদা টান, আলাদা মহব্বত অবশ্যই আমার বেশি আছে। আমি বলেছিলাম যে আমার 2 মাস ঢাকাও বাজেট পাস হবে রোববার দিন, আমি আসতে পারবো না। কারণ ওই ভালোবাসা, পৌরবাসীর প্রতি ভালোবাসার কারণে আজকে সকালবেলা চলে এসেছি যে না, নির্বাচনের পরে আমার পৌরবাসীর সাথে আমার দেখা হয়নি, আমার কথা হয়নি। আমি চেহারাগুলো দেখবো, এই দাঁড়িয়ে ওই যে আমার ইয়াসিন কাকা পিছিয়ে পড়ে গেছে, ইয়াসিন কাকার চেহারাটা কালা, আসলে একটু কম বোঝা যায় না। কেমন আছে কাকা, খোঁজ নেওয়া, আপনারা সুখে আছেন কিনা, শান্তিতে আছেন কিনা। কারণ আপনারা সুখে শান্তিতে ভালো না থাকলে আমার এই এমপি গিরি করার কোনো মূল্য নেই। আমি মনে করি আমার এটা কোনো মূল্য নাই। আমি বিশ্বাস করি আমার জনগণ যদি ভালো থাকে, অবশ্যই জনগণ আমাকে মূল্যায়িত করবে। আমার কোনো চাওয়া পাওয়া নেই। 3 বার এমপি হয়েছি, আর কত? মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে পরিবহনের সভাপতি বানাইছে, আর কত? একটা লোক আর কত সম্মানিত হবে? এই সম্মান তো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে করেনি, করেছে পৌরবাসীকে তথা সন্দ্বীপবাসীকে। এই সম্মান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। সুতরাং আজকে জননেত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে মানুষের জন্য কাজ করে, আমরা যারা জনপ্রতিনিধি আমরাও তৃণমূল মানুষের জন্য কাজ করতে পারি, তাহলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে পরিশ্রম, সেই পরিশ্রম সার্থক হবে।
তিনি যে ঘোষণা দিয়েছেন একটি স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের পথে আমরা যেতে পারবো। তারপর বক্তৃতায় আপনারা যদি খাল খননের কথা বলেছেন, পানি উন্নয়ন বোর্ড খাল খনন করে, কৃষি মন্ত্রণালয় খাল খনন করে। আপনারা আমাকে একটি খাল খনন, আমি তো আর সব খালের নাম দেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা যদি আমাকে একটি খাল খননের কোন কোন খালগুলি খনন করা প্রয়োজন যদি আমাকে একটি লিস্ট আমার হাতে দিয়ে দেন, আমি অবশ্যই হয় পানি উন্নয়ন বোর্ড দিয়ে অথবা কৃষি মন্ত্রণালয় বিএডিসি কাজ করে এটা নিয়ে বিএডিসির মাধ্যমে আমি খাল সংস্কারের ব্যবস্থা ইনশাল্লাহ আপনাদের আরেকটি দাবি এসেছে কর্সের উন্নতি করা, তরবির করতে পারেন। আর যে পৌরসভার আপনার দেখতে হবে আয় রাজস্বায় মাত্র 2 কোটি টাকা, এবার বলছেন 4 কোটি টাকা যায় না, উনি 4 কোটি টাকা রাজস্ব কোথা থেকে আয় করবেন? ভিতরে লেখা আছে, আমি পড়িনি। আমি আবারও বলছি, মানুষকে শান্তি দিতে হবে। একদিন আপনি পৌর কর বাড়ায় দেন, মানুষের ঘরবাড়ির ট্যাক্স বাড়ায় দেন, দোকানদারের ট্যাক্স বাড়ায় দেন, বিল্ডিং করবে ট্যাক্স বাড়ায় দেন, সেই ট্যাক্স নিয়ে আপনি আপনার বাজেট ফিল আপ করবেন, তাহলে জনগণ কষ্ট করবে, তাহলে জনগণ কষ্ট করবে, তাহলে জনগণ কষ্ট করবে। সুতরাং ট্যাক্স বাড়ানো যাবে না। আপনি নতুন নতুন খাত সৃষ্টি করেন, কি খাতে আপনার ইনকাম বাড়ে সেই খাত নতুন নতুন জায়গা তৈরি করেন, কিন্তু জনগণের উপর নতুন করে কোন কর বা ট্যাক্স ধার্য করা উচিত হবে বলে আমি মনে করি না। এবং আমি আপনাদের হয়ে বলতে চাই, মাননীয় মেয়র সাহেব অনুরোধ করছি যাতে এই সমস্ত খাতে যাতে ট্যাক্স বাড়ানো না হয়, পারলে কমানো, কারণ আপনাদের বেশি খরচ না, আপনাদের বেতন ভাতা দিয়ে আপনারা বছরে 1 কোটি টাকার মতো ব্যয় করেন, এবং আপনাদের তো মেয়র সাহেবের বেতন চলমান আজকে পর্যন্ত আপগ্রেড, কাউন্সিলর সবার বেতনও আপগ্রেড, কারোর বেতন বাকি নেই, অনেক পরিবার বেতন বাকি থাকে। সেদিকে আপনারা ভালো যে আপনাদের যারা জনপ্রতিনিধি তারা কিন্তু বেতন বাকি থাকে না। আপনার বাড়িতে বিদ্যুতের খুঁটি যায় নাই, এটা কোনো সুবিধা নাই, কিন্তু বেতন আমার বাকি নেই। তো সুতরাং আমি সকল কাউন্সিলরদেরকে বলবো যে খালি আঙ্গুল উঠে সমস্যা এখন আইসে, এখন সকল দাবি দেওয়ার কথা মনে পড়ছে, সারা বছর দাবি দেওয়ার কথা মনে থাকে না। তো সুতরাং আমি যে কথা বলতে চেয়েছিলাম যে সম্মানিত কাউন্সিলর বিন্দু, এখানে যারা একমাত্র আমাদের শফিক ছাড়া, বেগম মেয়র 1 ছাড়া আর কেউ, আর মনে হয় বাবুল আরবিন বাবু, যার তারা মনে হয় 2য় মেয়াদ বা 3য় মেয়াদ, সম্ভবত 3য় মেয়াদ পার করছে, আর না কিন্তু সবাই প্রথমবারের মতো হয়েছে। সুতরাং আমাদের মেয়র সাহেবও প্রথমবার মতো হয়েছেন, আমরা যাতে বলতে পারি বারবার নির্বাচিত মেয়র, কি বলে বলতে পারি না? সুতরাং এই কথাগুলো এগুলোকে বললাম, আপনাদের কিন্তু সজাগ করে দেওয়ার জন্য বললাম যে এই তো 1.5-2 বছর পর নির্বাচন, 1.5-2 বছর পর নির্বাচন, যতই আপনার মিটিং এর লোক আসুক, মিছিলের লোক আসুক, আমি তো আমার নির্বাচন করে দেখেছি। আমার নির্বাচন কারা ভোট দিচ্ছে জানেন? যাদেরকে আমি চিনি না, যাদেরকে আমি ভালো মতো চিনি না, যাদেরকে আমি ভালো মতো জানি না, যারা আমার সুবিধা ভোগ করেছে তারা করছে কোনটা। কিন্তু যাদেরকে আমি চিনি না, জানি না, তারা আমাকে ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? শান্তির জন্য। শান্তির জন্য। যখন সিগন্যাল উঠে আমি ঢাকায় বসে থাকি না, আমি চলে আসি সন্ধিতে, আমার জনগণের পাশে, শক্তির জন্য পাশে এসে তারা হয়তো আমি কাঙ্ক্ষিত কিছু দিতে পারি, কিন্তু পাশে এসে আপনাকে সাহস দিয়েছি। যখন কোভিড হয়েছে কেউ বাড়িতে বের হয়নি, আমি আমার ফ্যামিলিকে ঢাকা রেখে, আমি এটাই আমার পরিবার, আমি পরিবারের কাছে চলে এসেছি, বাড়ি বাড়ি খাদ্য নিয়ে গিয়েছি,
মানুষকে সহযোগিতা করেছে, মানুষ এগুলো মূল্যায়ন করেছে, মানুষ এগুলো মূল্যায়ন করেছে। প্রতি সপ্তাহে সন্ধিবাসী ওই পৌরসভায় চায়ের দোকানে বসে, রঙের দোকানে বসে, ইয়াসিন কাকা কাপড়ের দোকানে, যদি ইয়াসিন কাকা কাপড় দোকানে গেলে চাও খাওয়ায় না, রাতগুলো ইয়াসিন কাকার কাপড় দোকানে যাই, ওই মসজিদে একটি মসজিদে নামাজ পড়ি, একটি রং দোকানে যাই, মানুষের সাথে মিশি, মানুষের সাথে কথা বলি। আমার কাকা টাকা দিয়েছে আমাদের, কাকা তো সিটক আছে, সত্যি পাবনার নাই কেন যায়, আমি জানি, আমার খুব প্রিয় মানুষ। তো যাই হোক, আগের আমার প্রত্যাগত আমি বাজেটকে স্বাগত জানাচ্ছি এবং বাজেট যেটা করেছে আমরা আগামী বছর আপনার কাছে এই দাবি করব যে মেয়র সাহেব আমরা যাতে ঘাটতি বাজেট না দিই। আপনি 4 কোটি টাকা দিয়েছেন রাজস্ব খাতে, 4 কোটি টাকা কাছাকাছি আসতে পারেন। আমি জানি পারবেন না, চেষ্টা করেন, নতুন নতুন খাত সৃষ্টি করেন, ইনশাল্লাহ পারবেন। কারণ বাজেট আপনি চমক দেখাবেন, বড় বড় ফিগার বাস্তবায়ন নাই, এই বাজেট তো লাভ নেই। আর দয়া করে পৌরবাসীর পক্ষে আপনি একটু পৌরবাসীর যে জায়গায় এখনো কারেন্টের পিলার যায়নি একটু ব্যবস্থা করেন, যে রাস্তাগুলো বেশি ভাঙাচোরা জরুরি ভিত্তিতে করা দরকার করার ব্যবস্থা করেন। এবং আমার থেকে যদি কোনো বরাদ্দ চান, যদি আমার কাছে থাকে, অবশ্যই আমি এই পৌরবাসীকে অত্যন্ত অত্যন্ত ভালোবাসি। এই পৌরবাসী সবসময় আমার পাশে ছিল। আমি পৌরবাসীর উন্নয়নে আমি কখনো পিছপা হইনি, আগামী তো হবো না, কারণ ওরা আমার কথা রেখেছে, আমাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আপনার জন্য পরিচয় যখন এসেছি আমার কথা মতো আমি বলেছিলাম যে আপনারা আমাকে মেয়র দেন, আমি আপনাদের উন্নয়ন দেব। সুতরাং এই মানুষগুলি যাতে উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, আপনি যদি এখন 40 কিলোমিটার বেগে যদি চলেন, এখন আপনাকে চলতে হবে 80 কিলোমিটার বেগে। আর যদি 80 কিলোমিটার বেগে চলেন, তাহলে চলতে হবে 160 কিলোমিটার বেগে। হিসাব করে আপনার সময় কিন্তু ঘরে আসছে, মানুষ কিন্তু মূল্যায়ন করবে। আমরা কোনো কাউন্সিলরকে হারাতে চাই না। অনেক কাউন্সিলরের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে, কারণ আমানত নিয়ে ঘুরায়, কাউ সালিশ করে না, পাওয়া যায় না, চট্টগ্রাম ঝড়ে বেশি থাকে, এক একজনের এক এক রকমের সমস্যা, মানুষ প্রতি সমস্যা। আমি আরো কথাগুলো বলি, এর পরে কাউন্সিলর আমাকে এই কথা না বলতে তো পারতেন, বলে ধরে আমাদের। এই জন্য বলি আমি যে সচেতন হওয়ার জন্য, সচেতন হওয়ার জন্য। কারণ আমি তো শপথ দিয়েছি মানুষের কল্যাণে কাজ করব, সুতরাং সেই কাজটা করারই চেষ্টা করি। তবে আমি আমার যদি আমি একটু বলতে পারি, আমি মন খুলে বলতে পারি, আল্লাহকে মানে দিব্যি করে বলতে পারি, আমি আমার দায়িত্বটুকু পালন করার সবসময় চেষ্টা করি। আমি প্রতি সপ্তাহে সত্যি চলে আসি আপনাদের কথা শোনার জন্য, আপনাদের কারণ আমি মনে করি একজন জনপ্রতিনিধি, আমার তো ঢাকায় সব আছে, হ্যাঁ অনেকে আছেন আপনাদের কাউন্সিলর শহরে থাকেন, সময় পান না, কন্ট্রাক্টরের জন্য ব্যস্ত। অথচ এই মানুষগুলির কাছে যখন ভোট চাইতে গেছেন তখন ভোটগুলি দিচ্ছেন, ভোট দিচ্ছেন তখন তো কইছেন আমি পাশে সুখে দুঃখে থাকবো। বিয়ের সময় যখন কইছেন সুখে থেকে আসি, মানুষেরা পৌঁছাদের মনে করে না হলে তারা আমার মায়ের হতে। এই অবস্থা যাতে না হয়, মানুষের পাশে থাকেন, মানুষের কল্যাণে কাজ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়ে গেছে আমাদেরকে, আমরা স্বাধীনতা স্বাদ পেতে শুরু করেছি। জাতির পিতা বলেছে সোনার বাংলা, সেই সোনার বাংলা কি? সেই সোনার বাংলা হচ্ছে একটা কৃষকের ছেলে আজকে বিসিএস অফিসার হয়, একটা শ্রমিকের ছেলে, রাজমিস্ত্রির ছেলে আজকে বড় পুলিশ কর্মকর্তা হয়। এটি হচ্ছে স্বাধীনতার সুফল। স্বাধীনতার সুফল মানে আপনার বস্তা বস্তা টাকা, সেটাকে স্বাধীনতার সুফল বলে না। স্বাধীনতার সুফল হলো যে আছে গরিব মেহনতি তৃণমূল পর্যায়ের মানুষ, ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করে সরকারি বড় বড় চাকরি পাচ্ছে, বড় ব্যবসায়ী হচ্ছে, এটি হলো স্বাধীনতার সুফল। আজকে দেশের মানুষ ভালো আছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশ্ব নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে অর্থনৈতিক মুক্তি দিচ্ছে, আমাদেরকে বলেছে ডিজিটাল বাংলাদেশের কথা। আজকে ডিজিটাল বাংলাদেশ আপনার পকেটে, আমার কাকার পকেটে, মহিলার বেহেনি ব্যাগে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে 2041 সালের আগে আমরা একটি স্মার্ট বাংলাদেশ করবো। আর স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের স্মার্ট মানুষ লাগবে, স্মার্ট সমাজ ব্যবস্থা লাগবে, স্মার্ট গভর্নমেন্ট লাগবে,
স্মার্ট ইকোনমি লাগবে। আমরা সেই লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি। তাই আপনারাও শেখ হাসিনা যেভাবে বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছে, আমি বিশ্বাস করি 41 লাগবে না, তার আগে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। আর সন্দীপও তার থেকে পিছিয়ে থাকবে না, সন্দীপও একটি স্মার্ট বাংলাদেশ, সন্দীপটাকেও আমরা স্মার্ট সন্দীপে রূপান্তরিত করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে ঠিক পৌরসভা আমরা একটি স্মার্ট পৌরসভা গঠন করতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমাদের মেয়র সাহেব কাজ করুক, আমরা মেয়র সাহেবের পাশে আছি, আমরা মেয়র সাহেবকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। পরিশেষে আমার আজকে এখানে বাজেট বক্তৃতা থেকে বড় জিনিস হলো আমার মানুষকে আমি আবার সত্যি দেখে গেলাম। এটা হলো আমার এই কষ্ট করে ঢাকা থেকে আসার সবচেয়ে শান্তির বিষয়, যে আমার মানুষগুলিকে আমি দেখে গেলাম। এটাই হলো বড় শান্তি আমার। তো সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।